প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনে অথবা রাতে কোনো ব্যক্তি যদি এই ৬টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৩টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, মনে মনে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো, কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই ৩টি পুরস্কার পেতে চান তাহলে এই ৫টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ৩টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং দ্বীন ইসলামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই ৬টি দরুদ পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে ৩টি পুরস্কার নিয়ে নিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে জানব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। দ্বিতীয়তে জানব কোন সেই ৬টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরপর যারা প্রবেশ করবে জান্নাতে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। তারা না করবে পিশাব, না করবে পায়খানা, তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দিও বের হবে না। সুবহানাল্লাহ। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ঘাম হবে মিশকের ন্যায় সুগন্ধিপূর্ণ। সুবহানাল্লাহ। তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের, বড় চোখ বিশিষ্ট হুর হবে তাদের স্ত্রী, তাদের সবার দেহের গঠন হবে একই, তারা সবাই তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে হবে। উচ্চতায় তাদের চেহারা দীর্ঘ হবে ৬০ হাত বিশিষ্ট। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, জান্নাতীদের প্রথম আপ্যায়ন কি হবে? নবীজি বললেন, মাছের কলিজার টুকরা। সে বলল, এরপর তাদের সকালের নাস্তা কি হবে? নবীজি বলেন, তাদের জন্য জান্নাতের ষাঁড় জবাই করা হবে, যা জান্নাতের আশপাশে চড়ে বেড়াতো। সে বলল, এরপরে তাদের পানির কি হবে? তখন নবীজি বললেন, সেখানকার একটি ঝর্ণার পানি, যার নাম সালসাবিল। সে বলল, আপনি ঠিকই বলেছেন। জান্নাতি মানুষের বয়স সর্বদা এক থাকবে। মানুষ ছোট বড় যে বয়সেই মারা যাক না কেন, জান্নাতে গিয়ে তার বয়স হবে ৩০ বছর। আমল অনুযায়ী জান্নাতের অপূর্ব নিয়ামতের মালিক হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে ৮০,০০০ শিবক, ৭২,০০০ সঙ্গিনী, জবরজত ও ইয়াকুত পাথরে নির্মাণিত জাবিয়া থেকে সানআ পর্যন্ত দূরত্বের মতো এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রসাদ প্রতিষ্ঠা করা হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি ইট স্বর্ণের এবং একটি ইট হবে রূপার। এর গাঁথনি সুগন্ধি মেশক দিয়ে করা হয়েছে। এর পাথরগুলো
মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি। এর মাটি জাফরান, সেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিনও মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ কোনো দিনও দেখেনি, কোনো কান কোনো দিনও শুনেনি এবং কোনো মানুষের মনে কোনো দিনও ধারণা হয়নি। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তিরা কখনো হতাশ হবে না, তাদের মৃত্যু হবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, ভয়, ভীতি ও ক্লান্তি নেই। সুবহানাল্লাহ। জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে। এমন কিছু গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী 100 বছর দৌড় দিলেও গাছের ছায়া শেষ হবে না। এই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি পরিমাণে জিকিরের আমল করতে হবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতের সফরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। নবীজি বলেন, তখন তিনি বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম আর এর পানি সুমিষ্ট, তবে তা ফাঁকা ময়দান। এর চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই 4টি জিকির করলে জান্নাতে একটি করে গাছ আপনার নামে রোপণ করা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি পরিমাণে করব। প্রিয় দর্শক, এগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র, যা হাদিসে এসেছে। এর বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অকল্পনীয় ও অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। প্রিয় দর্শক, এত সুন্দর জান্নাত যদি পেতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে আর বেশি বেশি এই 6টি দরুদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন সেই 6টি দরুদ সেই সম্পর্কে। 1 নম্বরে যে দরুদের কথা বলবো, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা একটি দরুদ পাঠ করতে পারো, যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। তাহলে কেমন হয়? হে উম্মত শোনো, তোমরা সেই দরুদটি কি বেশি বেশি পরিমাণে পাঠ করিও। তা হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই দরুদটা মাত্র একবার পাঠ করতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার 2 নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা
মুহাম্মদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও, আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যে হাসরের ময়দানে কেউ কারো থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, শুধু একমাত্র আপন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুজনেই আপন থাকবে, অন্য কেউ আপন থাকবে না। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি এই দরুদ শরীফের আমল করেন। এছাড়াও এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, হাঁটতে চলতে উঠতে বসতে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। বিশেষ করে শুক্রবার হলো গরিবদের জন্য হজের দিন। এই শুক্রবার অনেক ফজিলতপূর্ণ দিন, অবশ্যই আমরা এই দরুদটি পাঠ করব বেশি বেশি ইনশাআল্লাহ। 3 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার 10টা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি। ধরুন আপনি দৈনিক 100 বার দরুদ পাঠ করলেন, বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম 100 বার পাঠ করলেন। এই দরুদ শরীফটি যদি আপনারা 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই নিয়মিত এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো একটি দামি দরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, এই দরুদ যদি কেউ 80 বার পাঠ করতে পারে শুক্রবার জুমা দিন আসরের নামাজের পর, তাহলে সে এই ফজিলত পাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, সে দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি জুমার দিন
এই দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই অবশ্যই আমরা এই জুমার দিন শুক্রবার আমরা প্রত্যেক জুমার দিন ইনশাআল্লাহ এই দরুদ শরীফটি 80 বার পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদটি অনেক ছোট্ট একটি দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি পাঠ করেন সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা। প্রথম নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সব সময় যে কোনো সময় পাবো, কাজের ফাঁকে ফাঁকে এবং কাজ করতেছি, আমরা হাঁটতেছি, চলতেছি, বসে আছি, আমরা দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ছোট দরুদ আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না। শুধুমাত্র অলসতা অবহেলা করার মাধ্যমেই আমরা পাঠ করি না। এই জন্য অলসতা অবহেলা করব না, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ যে দরুদের কথা বলবো সে দরুদটি একটি দামি দরুদ, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারা হুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদটা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রতি যদি আমরা দরুদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে? হিন্দুরা পাঠ করবে? তারা তো পাঠ করবে না, কারণ তারা তো নবীজিকে বিশ্বাস করে না। আমরা শুধু মুসলমানরাই পাঠ করব। তাই আমরা সব সময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারুজ যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে, তাহলে অবশ্যই ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আরো এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দরুদ পাঠ করেন না কেন, দিনে অথবা রাতে যখনই পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে। কোন ব্যক্তি যখন দরুদ পাঠ করে, এই দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নবীজির সামনে পেশ করা হয়। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, উমুক জায়গা থেকে আপনার উমুক উম্মত আপনার উপর দরুদ পাঠ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারেন আমরা দরুদ পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদের উপর খুশি হবেন এবং দোয়া করবেন এবং হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদের মধ্যে কি যে সুখ, কি যে শান্তি রয়েছে। আপনি পরিবারে অশান্তির মধ্যে আছেন, আপনার অভাব অনটন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আপনি খুব বিপদের মধ্যে আছেন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল সমস্যা থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 6টি দরুদ নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এই দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হেদায়েত কামনা করব। আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত দান করবেন। হেদায়েতের জিন্দেগি লইয়া যদি কবরে যাইতে পারি, হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলেই দরুদ শরীফের আমল শিখে আমল করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযা খায়ের দান করবেন, আমাকে জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ।